নমস্কার। আজকে আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি পুরো দেখুন, অবশ্যই ভালো লাগবে আপনাদের। প্রথমে নিয়ে নিয়েছি 6টা ডিম। ডিমগুলো এবার ফাটিয়ে নেব। একটা একটা করে ফাটিয়ে নিচ্ছি। এবার আমি ডিমটা মিক্স করে নেব। সামান্য লবণ দিয়ে দেব, অল্প পরিমাণে কাঁচা লঙ্কা কুচি, সামান্য ধনেপাতা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। দু মিনিট মিক্স করে নিয়েছি। সামান্য সরষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে গায়ে লাগিয়ে নেব। এভাবে তেলটা বুলিয়ে নিয়েছি। এবার আমি ঢেলে নেব, দিয়ে ঢাকা বন্ধ করে ভাপিয়ে নেব। জলটা ফুটে গেছে, তার মধ্যে একটা স্ট্যান্ড বসে দিয়েছি। এবার ভাপিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়েছি, 5 মিনিটের জন্য ভাপতে দেব। পাশে কড়া বসিয়ে দিয়েছি, আলুটা ভেজে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি কড়াই তেল। এবার আমি আলুটা ভেজে নেব। আর আলু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। ডিমটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। ঢাকাটা আমি খুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। ডিমটা নামিয়ে নেব। এইভাবে ভাপিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, ঠিক পনিরের মতো হয়েছে। আর পিস পিস করে কেটে নেব। এইভাবে পিস পিস কেটে নিয়েছি। এবার আমি হালকা ভেজে নেব। পরিমাণ মতো তেল দিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। একই রকম ভাবে সব ভেজে নিয়েছি। ওই কড়ার মধ্যেই সরষের তেল একটু দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, গরমের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, জিরে, কারি পাতা, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি ক্যাপসিকাম দিয়ে দেবো। আদা রসুন পেস্ট দিয়ে দেবো 2 চামচ। এরপর টমেটোটা দিয়ে দেব। এবার আমি মশলাটা কষিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ হলুদ গুঁড়ো, সামান্য জলে দিয়েছি, নালে মশলাটা পুড়ে যাবে। 2 চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ মিট মশলা। সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মশলাটা কষা হয়ে গেছে। আলুটা প্রথমে দিয়ে কষিয়ে নেব। 1 মিনিট কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। ফুটে গেছে, এবার আমি কাজু বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে দেবো।
এবার আমি ধনেপাতা দিয়ে দেবো। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ডিম ভাপাটা হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে কোনো ইউনিক ভিডিও নিয়ে।